দর্শক, বাংলা সিনেমা দেখেছেন তো পালাবি কোথায়? ঠিক তেমনটাই ঘটেছে আওয়ামী লীগের কিছু নেতা, মন্ত্রী, এমপিদের সঙ্গে। নিজেরাই এমন কাণ্ড ঘটিয়েছে যে আর পালানোর কোনো পথই খোলা রাখেনি। ভেবেছিল বেঁচে গেছে তারা। তাই তো 5 অগস্ট সকালে যখন চারপাশের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়, তখন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট 12 জন গিয়ে আশ্রয় নেয় সংসদ ভবনের বাংকারে। কিন্তু শেষ রক্ষা কি আর হলো? টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ঘটনা নিজেই প্রকাশ করাচ্ছেন পলক সাহেব। 23 এপ্রিল বুধবার আদালতের শুনানির সময় দাঁড়িয়ে বললেন, তারা ওই দিন সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত বাংকারে লুকিয়েছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পলক আদালতে আরো বলেন, তার বিরুদ্ধে যে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। বললেন, তাকে চাইলে জেল গেটেও জিজ্ঞাসাবাদ করা হোক, সমস্যা নেই। পরে ভাটারা থানার হত্যা মামলায় তাকে আবারও 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তবে এখানেই শেষ না। পলককে আগেই 2023 সালের 15 অগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে আরো একাধিকবার রিমান্ডে নেওয়া হয় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে। আর সবশেষ 6 ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অর্পিতা জাহান, RTV।